ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে বলছেন মির্জা ফখরুল। এদিকে আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ এবং যুবকেন্দ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতার জোরদারে আগ্রহী বাংলাদেশ ও মালদ্বীপ। সর্বশেষ জানাবো, নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, সাইবার ওয়্যারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপি দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সবার মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না। এ সময় বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করছেন। এত মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন বলেও মন্তব্য করেছেন তিনি। আগারগাঁয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল 10টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তারা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহ সভাপতি শামীম মোল্লা বলেছেন, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আন্দোলনকারীদের প্রতিনিধিরা আলোচনায় বসছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না। এর আগে রোববার সকাল থেকে আমদানি শুল্ক কমানো সহ 6 দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এ সময় ভবনটির চারপাশ ঘিরে রাখে পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইল সেটের দাম বেড়ে যাবে। শনিবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবিগুলো হলো, স্মার্টফোন আমদানির অনুমতির একটি শর্ত হিসেবে মোবাইল আমদানিকারকদের সঙ্গে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল করা, বৈষম্যমূলক বাজার নিয়ন্ত্রণ দূর করতে ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন মোবাইল ব্যবসায়ের জন্য আমদানি শুল্ক 15% করা, বেসরকারি এবং স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে সরকারের নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন করা, সারা দেশে ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত মোবাইল ফোন বিক্রির জন্য শর্ত আরোপ না করা বা ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দেওয়া, এনইআইআর বাস্তবায়নের আগে গ্রাহক এবং বিক্রেতা পর্যায়ে কার্যকরের প্রক্রিয়ার ধারণা দেওয়ার জন্য ডেমো বা টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করা এবং কমপক্ষে 6 মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো। বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়াটি সহজ ও দ্রুত সময়ে কার্যকর নিশ্চিত করা। যুবকেন্দ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতার জোরদারে আগ্রহী বাংলাদেশ ও মালদ্বীপ। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। একই সাথে উভয় দেশই আলোচনার মাধ্যমে যুব উন্নয়ন, সৃজনশীল খাত এবং তথ্য বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করতেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রণালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাইকমিশনারের পার্সোনাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম সৌজন্য সাক্ষাতে এই ঐকমত্য পোষণ করেন। এ সময় উভয় পক্ষই ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যুবকেন্দ্রিক সহযোগিতার জোরদারের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান অস্বীকার করে ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করারও প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ মালদ্বীপের বর্তমান যুব সমাজের চিত্র তুলে ধরে বলেন, মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় 18% যুব সমাজ। প্রতিবছর মাত্র 3000 থেকে 4000 শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেলেও বিপুল সংখ্যক যুবকের জন্য সুযোগ সীমিত, যার জন্য তার মন্ত্রণালয় যুবকদেরকে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ও পেশাজীবীদের বিশাল অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশটির উন্নয়নের বহু খাতে বাংলাদেশিদের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বৈঠকে হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম যুব সমাজকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন এবং দুদেশের যৌথ উদ্যোগে বেশ কিছু ফলপ্রসূ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। রোববার দুপুর ১টার দিকে ঘটনা ঘটে। জানা গেছে, রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আরিয়াল খান নদীর উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিউর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।